গতকাল রাতে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো শ্বশুর বাড়ি যাওয়ার। তো সকাল সকাল আমি চান টানও করে নিয়ে দেখো চারিদিকে সবুজে আর সবুজ। বাংলায় কি বলে? বাংলায় কি বলে এটাকে? হ্যাঁ এসো কি কি রান্না হচ্ছে দেখবে এসছো। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকাল রাতে আমাদের প্ল্যান হলো হঠাৎ করে সবাই মিলে যাব শ্বশুর বাড়ি। মানে তোমরা হয়তো বুঝতে পারবে না যে এখানে তো শ্বশুর বাড়ি, আবার কেন শ্বশুর বাড়ি বলছি। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের আসল বাড়ি, মানে দেশের বাড়ি। তো আমরা সবাই ওখানে যাব। সবাই বলতে কোরক শুধু যাচ্ছে না, বাদ বাকি আমরা সবাই যাচ্ছি। বাবা, আমরা বিকাশ কাকু এসছে, গাড়ি নিয়ে আমরা সবাই বেরোবো। এক্ষুনি আমি রেডিও হয়ে গেছি, 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন পুরো 9টাই বাজে। বাচ্চারা সব রেডি, বাবা একটু গেছে দোকানে, এলে বেরোবো। তারপর আমরা সেখানে গিয়ে রান্না বান্নাও আছে, গিয়ে বাজার টাজার করে নিয়ে যাবো, সেখানে গিয়ে রান্নাও করতে হবে। তো বেরিয়ে পড়েছি, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো কোরক যাচ্ছে না, সেই জন্য বিকাশ কাকু এসছে। বিকাশ কাকু আমাদের নিয়ে যাবে, বিকাশ কাকু ছেড়ে দিয়ে আবার চলে আসবে, গাড়িটা থাকবে ওখানে, কোরক আবার আনতে যাবে। আর যেহেতু আজকে শুক্রবার, তো ট্রেনে আর যাওয়ার মানে ট্রেনে আমি তো একদম বাসে যেতে পারি না, কারণ অনেক দিন ধরে বাসে যাওয়ার অভ্যাসও নেই, আর আমার বমি হয়, আমি একদম বাসে যেতে পারি না। আর বাবা বললো বাচ্চা টাচ্চা আছে, এত ভিড়ে বাসে যাব না, তার থেকে বরং গাড়ি করে চলে যাই। আর যেহেতু তখন বিকাশ কাকু ফোন করলাম, বিকাশ কাকু বললো হ্যাঁ কাল আমি ফ্রি আছি, তো ভালোই হলো। আর যাবো আমরা, এখন বেরিয়ে পড়েছি। টুকটাক কিছু নিইনি, 2-3টে শাড়ি নিয়েছি, মানে যেহেতু 2-3 দিনের জন্য। আর নামালিয়াতে কিছু কাজও আছে, মানে জায়গা কি মাপ টাপ হবে এরকম, আমি ঠিক জানি না, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই। তো পুরো ব্লগ কিন্তু তোমরা দেখতে থাকবে। তো সকাল সকাল আমি চান টানও করে নিয়েছি, আর এখন জানলা খুলিনি কেন বলো তো, মাইক বাজছে। ওই আমাদের গ্রামে শয়লা গান হয়, তো মাইক বাজছে, এই জন্য ভাবলাম যে না ঠিক আছে জানলা খুলবো না। আর এখন আমি পুজোও দিয়ে দিয়েছি, যেহেতু আজকে শিবরাত্রি, আর শিবরাত্রিতে আমি এমনি আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তো পুজোও দিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, লক্ষ্মী গণেশ, আর এখানে শিব ঠাকুর। কোরক প্রত্যেকদিন জল দেয়, বাট আজকে শিবরাত্রি বলে আমি সকাল সকাল ঠাকুরের মাথায় জল টল দিয়ে মানে খুব আড়ম্বর করে পুজো না করলেও মনের, মানে এটা শিব ঠাকুর না অল্পতে সন্তুষ্ট হয়, মানে তুমি শুধু বাবাকে মানে মন ভরে ডাকলেই সব কিছু হয়। তো আমি একটু ফুল জল দিয়ে দিয়েছি, আর একটু বাতাসা দিয়ে দিচ্ছি, মানে বড় করে কিছু না করলেও এইটাই বাবা সন্তুষ্ট। তো আমি কখনোই কিছু চাই না, শুধু চাই আমরা যেন সবাই সুস্থ থাকি। এখন যা দিনকাল পড়েছে না, কোথায় কি রোগ হয় কি হয়, আমার ওটাই ভয় লাগে। নাহলে আমরা সবাই চাই যে সুস্থ থাকি। ডুকুর শরীরটা না মাঝে মাঝে ভালো হচ্ছে, মাঝে মাঝে খারাপ হচ্ছে। ডুকুর ঠান্ডাটা এখনও যায়নি, ওষুধ ওষুধ তো সব কিছু নিয়ে যাচ্ছি, আবার ভয়ও লাগছে ওখানে গিয়ে না ঠান্ডা লেগে যায়। ও গতকাল রাতে ভাইও এসছে, ভাই আমাদের সঙ্গে যাচ্ছে। ভাইয়ের আজকে বাড়ি যাওয়ারই কথা ছিল, 3 দিন ছুটি, মানে আজকে হচ্ছে শিবরাত্রি, তারপরে শনি রবি ওর কলেজ থাকে না, তো ছুটি আছে, বাড়ি যাওয়ার কথা হলো, ভালোই হলো, একসঙ্গে সবাই মিলেই যাচ্ছি। তো এখানে বিকাশ কাকু বসছে, বিকাশ কাকু হাই করে দাও, এরকম করে দাও। বিকাশ কাকু হচ্ছে আমাদের সঙ্গে আজকে নামান নিয়ে যাবে। আর এখানে ব্রেড হচ্ছে, জ্যাম টোস্ট। কুকুর খাওয়া হয়ে গেছে? আজকে কোরক হচ্ছে সবার জন্য জ্যাম টোস্ট করেছে। আজকে আমি বেরোচ্ছিলাম, ও সবার জন্য সকালে ব্রেকফাস্টটা ও তৈরি করেছে। একজন মন খারাপ হয়ে গেছে, ও তো থাকবে, কুহু যাচ্ছে, মন খারাপ হচ্ছে বাবাই যাচ্ছে না বলে। সকাল সকাল রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে। যাও বলে বাবা বলে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন সবার কাছে চলে যায়। হাই করে দাও কুহু, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। আর এখানে কাকিমা চলেছে। কাকিমা হঠাৎ করেই প্ল্যান যাচ্ছি দেশের বাড়ি, আমার দিয়ে যাচ্ছি। না বাবা সবাই যাচ্ছি, শুধু তোমার ইয়ে থাকবে, বাবু থাকবে, তার জন্য আজকে নিরামিষ করবে, বুঝলে? আমি বলে দিচ্ছি কি রান্না হবে। মা কাকুর জন্য চা তৈরি করছে। এখানে ব্রেড খাচ্ছে, এরপর আমরা যাব
মজা কুহু এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে ব্রেডটা। দেখি তুমি খাচ্ছ কেমন। এই দেখো রাস্তায় কাজ হচ্ছে, দেখো কি ধুলো উঠছে। এই যে দেখো কি ধুলো উঠছে। ওরকে আমাকে বলছে তুমি বেরো, আর মেকআপ কিছু করার দরকার নেই, ধুলো খেতে খেতে বেরিয়ে পড়েছি। টাটা। জিজু শুনতে পাইনি। আপনারা সুশৃঙ্খল এবং শান্তিতে দাবি করি, এই সাদা রাস্তার ডান দিকে কেউ চলে যাবেন না। সবাই সাদা রাতের মধ্যে থাকুন এবং ধীরে ধীরে এগিয়ে চলুন। চলছে শোভাযাত্রা। আচ্ছা, কার কার আমার মতো গ্রাম ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের তো বললাম আমরা যাচ্ছি দেশের বাড়ি। আমাদের দেশের বাড়িটা না পুরো গ্রামীণ পরিবেশ তোমরা দেখতে পাবে আমার এই ভ্লগটাতে। তো আমরা এখন আমাদের ওই কালীনগরের রাস্তাটায় ঢুকে পড়েছি, নামালদিয়া যাচ্ছি। তো কালীনগরের রাস্তাটা না খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, সামনে দেখো এইরকম তোমরা ভেরি পাবে, কারণ এদিকে প্রচুরই মাছ চাষ হয়, চিংড়া চাষ যেটা হয়, এইরকম দুই দিকে সারি সারিভাবে ভেরি, আর গাছপালা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু মানে গ্রামের দিকে এলে কিন্তু তোমরা সবুজটা খুব দেখতে পাবে। আর আমাদের বাড়ি যেতে প্রায় 12:30 বেজে গেছিলো। এখন 12টা বাজলেও আমরা এখনও বাড়ি ঢুকিনি। বাড়ি ঢুকতে প্রায় আরও আধ ঘন্টা লাগছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাড়িতে ঢোকার আগে শীতলা মায়ের মন্দির। তো মা আমাকে বলেইছিলেন বিয়ের পর যে এখানে এসে আগে প্রণাম করবি, তারপর বাড়ি যাবি। এই যে তোমাদেরও দেখিয়ে দিলাম। কি সুন্দর না গ্রামের পরিবেশ, কি সুন্দর লাগে। দেখো চারিদিকে সবুজে আর সবুজ। এখানে দেখো কি সুন্দর কাগজ ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখতে। কতদিনের পর এলাম, কালী পুজোর সময় এসেছিলাম, আবার এই এলাম, কতদিনের পর এলাম। ভাই চলে যাচ্ছিস? ও বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যা। দেখো কি সুন্দর কাগজ ফুল হয়েছে এখানে, সাদা সাদা। আমাদের ঢুকতে প্রায় 12:30 বেজে গেল। এত জ্যাম না, শিবরাত্রির জন্য আজকে খুব জ্যাম। বাড়ি এসে গেছি, বাবা মা আগে সবাই ঢুকে গেছে, আমি একটু পরে এলাম। গাড়িতে কুহু বমি করেছিল, বমিটা পরিষ্কার করে এলাম, একটু এসে বসে গেছে। কি গো খুড়ু দাদু, কি খবর? ভালো। হ্যাঁ পূর্ণিমা দিদা এখানে কুমড়ো কাটছে, কুমড়ো ঘন্ট হবে। ডাল আর ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে, তো কুমড়ো ঘন্ট হবে। চাটনি, কুমড়ো ঘন্টটা আমি করব, চাটনি করব। আর এই যে বাবা এনেছে বেগুন ভাজা, বেগুন এনেছে, এখানে সবজি অনেক রকম এনেছে, বেগুনটাই ভাজা হবে, বেগুন ভাজা হবে। তো চল বাগান থেকে ঘুরে আনি, এখন কাটা হোক, ঘুরিয়ে আনি চল। বিকাশকে খুব ভেতরে বসো না হলে, ঠিক আছে? জল খেয়েছো? চলো চলো চলো। ওদের তো অনেক মজা। ডুগু এবার পড়তে বসো। এই দেখো সামনেই পরীক্ষা, এবারে কি করতে হবে?
আমি চান টান করিয়ে দিয়ে তোমাকে পড়তে বসাবো। বাবার মোবাইলে কার্টুন দেখছে, এই দেখো দুটো বদমাইশকে দেখো। এই মুখটা তোল, একটু মুখটা তোল, দেখা মুখটা দেখি, দুজন বদমাইশের মুখ। দেখে নাও সবাই। কি খাচ্ছ তোমরা? কুহু কি খাচ্ছ? জেমস খাচ্ছ? কুহুকে আর গাড়িতে করে আনবো না, বুঝলে? আর কোথাও নিয়ে যাবো না, গোটা গাড়ি বমি করে করে এসেছিস, গাড়ির ভেতর বমি করেছিস। বাবাই ভাগ্যিস আসেনি, বাবাই যদি আসতো বকতো কিন্তু তোমায়। এসো কি কি রান্না হচ্ছে দেখবে, এসছো। কুকে এখন চান করা হবো, 1:30 বেজে গেছে। এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলে তোমাকে দেখাতে হবে। আচ্ছা এসো, রান্না হচ্ছে তুমিই বলো কি, এটা দেখে কি মনে হচ্ছে বলো। বেগুন কি কি রান্না হচ্ছে বলো। বেগুন, টমেটো, বেগুন ভাজা, এটা বলতে হবে তোমাকে। বেগুন ভাজা এটা বসিয়ে দিয়েছি, একবার ভাজা হয়েছে, বাকি আর বসিয়েছি। বেগুনটা আমি অন্যরকম ভাজি, ওই আদা দিয়ে, আদা নুন হলুদ চিনি এরকম দিলে না বেগুনের তেলটাও কম লাগে আর খেতেও ভালো হয়। নর্মাল নুন হলুদ দেওয়ার থেকে একটু চিনি টিনি দিয়ে ভাজলে ভালো। আর এখানে ডালটা দিদা বসিয়েছিল, ডালটা একটু কম পড়বে বলে সবার মনে হচ্ছে, কারণ 12 জন হচ্ছে, তাই আবার একটু ছুঁকে নিয়ে ডালটাকে আর একটু জল দিয়ে ওটাকে রেডি করব। আর এদিকে কাকিমা, দিদা ওইটা খোলো। আমি না কাকিমা বলার, আমাদের যে রান্না করে যে থাকে তাকে আমি কাকিমা বলি না, তোমাকে সেই জন্য কাকিমা কখন দিদা। তো কুমড়ো ঘন্ট হয়েছে। আর এদিকে চাটনিটা, দাঁড়াও টুকু সব, এইদিকে চাটনিটা রেডি হয়ে গেছে, মোটামুটি সব রেডি। তো দিদা আর একবার ভাত বসাবে, কারণ ওই ছোটো হাঁড়িটায় ভাত বসিয়েছিল, ওটা আমাদের মনে হচ্ছে, কারণ বলো তো একটু বেশি করে রাখা ভালো, যাতে কখনো খাবারটা কম না পড়ে। তাই বেশি হোক ক্ষতি নেই, বাট কম যেন না পড়ে, এই জন্য আরেকবার ভাত বসাতে বললাম আর কি। তো আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে ডালটা দেবো, কারণ এমনিতে নিরামিষ, তারপরে আবার কিছু দেওয়া যাবে না, তাই ভাবলাম একটু তেজপাতা টমেটো দিয়ে ডালটাকে ফুটিয়ে নিই, তাহলে কি খেতে ভালো হবে। দিদা যদিও 5 ফোড়ন দিয়ে শুধু ফুটিয়েছো না দিদা? হ্যাঁ 5 ফোড়ন আর জিরা দিয়ে ফুটিয়েছে, আর একটু গরম জল করে দিতে হবে। ডালটা একটু মোটামুটি 1 কড়া মতো ডাল করতে হবে। তুমি এমনিতেও ডালটা ঠিক আছে, গাঢ় গাঢ় একটু হয়ে গেছে, এটাকে যদি একটু পাতলা করে দেওয়া হয় সবার হয়ে যাবে। এই রান্না হয়েছে ডাল, কুমড়ো ঘন্ট যেটা দেখিয়েছিলাম, বেগুন ভাজা, আলু সেদ্ধ, পরে দেওয়া হয়েছিল ভাত, আর এদিকে চাটনি। তো দিদাও বসবে, দিদা এখানে নিয়ে আসছে বললাম। আমি আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আমি আর দিদা বসবো। তো টুকুও বাবার কাছে উপরে ঘুমোতে চলে গেছে, বিকাশ কাকু বেরিয়ে গেল। এরপর বিকেলবেলা ভাবছিলাম বাড়ি যাব, তা ভাবলাম না বাড়ি যাবো না, এখানেই থাকি, কারণ আবার সেই সকালে আসতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে, রান্না বান্না থাকবে, তাই আর যাবো না। এখন বিকেলবেলা ডুগু খেলছে। ডুগু এখন কি করছো তুমি? কি ফুল তুলছো দেখি, দেখেছো কি সুন্দর ফুল? আয় এসো, তুমিও ফুল তোলো। এই দেখো দাদা ভাই ফুল তুলছে, দেখো কত ফুল তুলেছে। কাল আবার পুজো করবে দাদাই। হ্যাঁ হিবিস্কাস মানে বাংলায় কি বলে? বাংলায় কি বলে এটাকে? জবা ফুল। হ্যাঁ এটাকে চায়না রোজও বলে। চায়না রোজও বলে, হ্যাঁ রাইট। এই যে ফুল তুলছে কুহুটুকু, মজা হচ্ছে। বাড়িতে এলে কত মজা না? এখানে ওই মাপ চলছে আর কি, জায়গা মাপ চলছে, ওইদিকে আরো অনেকজন আছে। তো আমি বিকেলবেলা পুরো ঘরটা ভালো করে ঝাড়টার দিয়েছি, কিছু নোংরা পরিষ্কার করেছি, ভেবেছি কালো করব। তো যাই হোক, এখন আমি সন্ধে দেবো, আর আমার দিদুনের ঠাকুর ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেও অনেকবার তো আমরা আসি, এখানে যাওয়া আসা করি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ভাবলাম যেহেতু ভ্লগ করি তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো। চলো ডুগু এসো, এই দেখো দুজনকে দেখো।
এই রুমটা এখন বসে আছে, ওই রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আমি দেখাবো পরে। এখন ঠাকুর ঘরটা দেখাই। এটা হচ্ছে ঠাকুর সিংহাসন, আর এখানে এরকম সন্ধে দেওয়ার, আমি সন্ধে দেবো, তো দেখতেই পাচ্ছ। এখানে দিদুন তো খুব সুন্দর করে সাজিয়ে রাখতো, বোনটা চলে এসছে। বোনটা আবার এসে বলছে আমরা রাস্তা দিয়ে আসছি, সাপ চলে গেল। আমার সামনে দিয়ে গেল, আমি ভয় পাই বেশি, আমার সামনে দিয়ে গেছে। কি বলবি? ইঁদুর বলো বলো। এই ফুচকা নিয়ে এসছে, আমি বলছিলাম ফুচকা আনতে, ফুচকা নিয়ে এসছে। ইঁদুরের কথা বলবি? মা কি খাবে তুমি, ফুচকা না ম্যাগি? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কি করব কুহু? ঘুমাবো। গুড নাইট বলে দাও সবাইকে। আচ্ছা কে কে শুয়েছে? দুই মাসি বাবার কাছে, ডুগু উপরে ঘুমোতে গেছে। তো আমরা এখন ঘুমিয়ে পড়েছি, মুখ টুক ধুয়ে এলাম। সেই যে সকালে বেরিয়েছিলাম, মুখ হাত পা ধোয়াই হয়নি, মানে হাত পা ধোয়া হয়েছে, মুখ তো ধোয়াই হয়নি। দিয়ে মুখ টুক ধুলাম, এখন ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। মানে গতকালও আমার বাড়িতে এত, চুপ করো, গতকালও আমার বাড়িতে এত কাজ ছিল, আমি তো জানতাম না এখানে আসা হবে, হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে। তো এত বাড়িতে কাজ ছিল, মানে তোমাদের কি বলবো। যাই হোক, মানে হাত পা রীতিমতো ব্যথা। এখানে এসেও ছোটা দৌড়া, বিছানার পরিষ্কার করা, ঘরটর পরিষ্কার করা, মানে সবাই এলে, আবার বিশেষ করে বাচ্চারা না, বাচ্চা তো ওখানে সবসময় কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে, ওদের নোংরা টোংরা হয় না, হাত পা কি নোংরা হয়ে যাচ্ছে এখানে, আমি এসে বারবার পরিষ্কার করছি, জল খাওয়াচ্ছি, ওদের দিকেও নজর দিতে হচ্ছে। প্লাস রান্না বান্না তো আছেই, এমনি বাড়ি টুকটাক কাজ, মানে বাড়িটা আমি এসে পুরো ঝাঁট দিলাম ভালো করে একদম। আসলে কি বলতো, আমাদের এখানে থাকা হয় না, তো এই জন্য বাড়িঘরটা পরিষ্কার থাকে না। ওই যখন আসি তখন একদিন পরিষ্কার হলো, আবার যেইকে সেই। তো যাই হোক, এরকমই চলবে, যখনই আসবো এরকমই করে নিয়ে এরকম করতে হবে। বাচ্চাদের একটু অসুবিধা হয়, কারণ ডুগুর ডাস্ট অ্যালার্জি আছে, তো ডুগুর ঠান্ডাটা লেগে থাকে, এই জন্য বাইরে গেলেই, মানে ও স্কুল যায় কখন থেকে যে ওর অ্যালার্জি হয়ে যায়, ওর ওটা আছে আর কি। তো সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায়, যে সব কিছু মানে ম্যানেজ করে নিয়ে করা আর কি। যাই হোক, এখানে এসে নোংরা টোংরাবি বেশি, বাইরে ঘোরাঘুরি করলে কোনো নয়, ঘরের ভিতরে প্রচণ্ড ধুলো ঝুল, যেগুলো আমি এসে কিছুটা করেছি বিকেলের দিকে। সকালে তো রান্না ছিল, করা যায়নি। কাল ভাবছি যে রান্নাটা, কালকে রান্না আছে যদিও, মানে বাড়িতে মাপ ঝোঁকের কাজ হচ্ছে, আর অনেকটাই মানে ওইসবে ওনারা যারা কাজ করছেন, ওনারা বাড়িতে খাচ্ছেন, এরকম রান্না বান্না করতে হচ্ছে। তো নিজেরা হলে একটু কম রান্না করলেও হয়, সবাই যেহেতু বাইরের লোকও আছে। তো যাই হোক, কাল আমি ব্লগে বলবো বাকিটা, আজকে এইটুকুই, টাটা, গুড নাইট।